যতদিন আমি ওই মমতা ব্যানার্জি মাথা উনি ধরা না পড়বে, আমি 14 তলা থেকে নামাবো ওনাকে প্রতিজ্ঞা করেছিলাম। সেটা সারা বাংলার মানুষ আমাকে সাথ দিয়েছেন এবং আমি বলেছিলাম যে এই নির্মল ঘোষের অভিশাপ থেকে পানিহাটিকে মুক্ত করব। সেটাও পানিহাটিবাসী আমাকে সাথ দিয়েছেন। আজকে যেটা হয়েছে তার জন্য আমি মোদিজি আমার মাথায় হাত রেখেছিলেন, আমি মোদিজিকে আমার জয় উৎসর্গ করেছি। আজকেও আমি মোদিজিকেই প্রণাম জানাই এবং শুভেন্দুদাকেও প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। ইন্দিরা মুখোপাধ্যায় হচ্ছে সেই মানুষ যিনি প্রেস কনফারেন্স করে ভুল মানে প্রমাণ মিথ্যা কথা বলেছিলেন। আর ডিসি নর্থ হচ্ছে আমার মেয়ের ডেড বডির সামনেই এসে ওর বাবাকে টাকা ধরিয়েছিল। তোমরা এক কাজ করো, তোমরা একটা ভিডিও বানাও যে এসব কোনো কিছুই হয়নি। এই ঘোলা থানার এখনও যে আইসি আছেন উনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন আর সঞ্জীব মুখার্জি গিয়ে ভিডিওটা বানিয়েছিল যে এসব কিছুই হয়নি। আর্জি করে চিকিৎসকের ধর্ষণ এবং খুন, সেই ঘটনায় আমরা দেখেছিলাম গত 2024-এ সকলে আন্দোলনে নেমেছিলেন এবং তার প্রতিবাদ জানিয়েছিলেন এবং বারে বারে যে বিষয় উঠে আসছিল তথ্য প্রমাণ লোপাট, এবং সেই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছিল তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল থেকে শুরু করে ডিসি নর্থ, সে সময় যিনি ছিলেন ডিসি সাউথ, সে সময় যিনি ছিলেন অর্থাৎ ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা, তাদের বিরুদ্ধে অভিযোগ বারে বারে উঠেছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলায় বর্তমানে সরকার পরিবর্তন, বিজেপির সরকার, এবং তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন এই তিনজন আইপিএস এর নাম আমি বললাম, বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তা, তিনজনকেই সাসপেন্ড করা হয়েছে এবং আরজি করের যে ফাইল সেই ফাইল খোলা হয়েছে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভয়ের মা, অন্যদিকে পানিহাটির বিধায়ক। আমি আপনার কাছে প্রথমেই যাব, এই যে শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত নিলেন, সাসপেন্ড করলেন এবং এই যে অভয়ার ফাইল আবারও খুললেন, কি বলবেন? এটা মমতা ব্যানার্জি বলবো, উনি এখন আর মুখ্যমন্ত্রী নেই। তো মমতা ব্যানার্জি চাইলেই পারতেন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে আমার মেয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মী ছিল, তো তাকে অন ডিউটি তার কর্মস্থলে, সেটা তার দ্বিতীয় বাড়ি, সেখানে তাকে নির্মমভাবে যে হত্যা হয়েছে, সেই অপরাধীকে যারা আড়াল করতে চেয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিনা অনুমতিতে ওখানে কিছুই হয়নি। এই যে বিনীত গোয়েল এবং যারা ধরা পড়েছেন তাদের বলবো আমি শুভবুদ্ধি হোক এবং আসল নামটা যেন তারা বলে দেন, এটুকু আবেদন তাদের কাছে আমি করব। আর তারা যা করেছিলেন খুব খারাপ কাজ করেছিলেন। একজন মায়ের কাছ থেকে একটা মানে গোটা পৃথিবীকে কেড়ে নেওয়া হয়েছিল। আমার মেয়ে ছিল আমার কাছে ঈশ্বর প্রদত্ত একটা গিফট, গোটা পৃথিবী। এটা কেউ মানতে পারেনি বলে সারা বাংলায় আওয়াজ উঠেছিল, সারা বিশ্ব একটাই স্বরে যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। সেখানে আমাদের মমতা ব্যানার্জি এক চুলো সরেননি তার জায়গা থেকে, মানে অপরাধীদের আড়াল করার থেকে। কেন অপরাধীদের আড়াল করলেন? আমাদের এত জনসাধারণের ট্যাক্সের টাকায় কেন এত অপরাধীদের আড়াল করা, সেটা সেই স্বাস্থ্য দপ্তরের মূল কি রয়েছে সেটা আমার জানার খুব জরুরি। মানে আমার মেয়ে তো একটা শিক্ষা দপ্তরের এবং স্বাস্থ্য দপ্তর, তার মৃত্যুর পরে দুটো জায়গারই যে দুর্নীতি সব বেরিয়ে এসেছে, সেই দুর্নীতি শিকড়টা কত দূরে সেটা আমি দেখতে চাই। আর আজকে যেটা হয়েছে তার জন্য আমি মোদিজি আমার মাথায় হাত রেখেছিলেন, আমি মোদিজিকে আমার জয় উৎসর্গ করেছি। আজকেও আমি মোদিজিকেই প্রণাম জানাই এবং শুভেন্দুদাকেও প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। মাত্র কদিন হয়েছে, প্রথম কাজ যদি এটা হয় তো আমি ধরে নেব সব দুর্নীতির ফাইলই খোলা হবে। আমি বলবো যে সব ফাইল দুর্নীতির খোলা হোক, চাকরি দুর্নীতি, কয়লা চোর, গরু চোর, মানে চোরেতে ভর্তি তৃণমূলে। আপনি প্রথমে বলেছিলেন ইন্দিরা মুখোপাধ্যায় আপনাকে টাকা দিতে চেয়েছিল এবং ইন্দিরা মুখোপাধ্যায় হচ্ছে সেই মানুষ যিনি প্রেস কনফারেন্স করে ভুল মানে প্রমাণ মিথ্যা কথা বলেছিলেন প্রেস কনফারেন্স করে। যেমন ওখানে সেমিনার রুম তো ক্রাইম সিন বলছে, তো সেখানে ক্রাইম সিনে কেন এরা ছিল? অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, দেবাশিস সোম, প্রসূন চট্টোপাধ্যায়, এদের নাম আমি কোনোদিন জানতাম না,
কিন্তু ওই ইন্দিরা মুখার্জি মিথ্যে কথা বলে বলে এ আমাদের ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, এ আমাদের এই এক্সপার্ট, এই সেই এক্সপার্ট বলে বলে মিথ্যে বলেছিলেন। এটাও মনে হয় ওনাকে কারো নির্দেশ এসেছিল, তাই উনি করেছিলেন, নাহলে প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা কেন বলতে যাবেন। আর ডিসি নর্থ হচ্ছে আমার মেয়ের ডেড বডির সামনেই, এবং টাকাটা যে ধরিয়েছে সেটা যেন আমরা না বলি, সেজন্য হুমকি, থ্রেট, ভয় সব কিছুই আমাদের দেখানো হয়েছিল। তাও যখন আমি বলে ফেলেছিলাম, তখন আমাদের ঘোলা থানার আইসি এবং আমাদের পাশের বাড়ির সঞ্জীব মুখার্জি তারা এসে আলাদা একটা ভিডিও করে নিয়েছিল যে তোমরা মেয়ের বিচার আর পাবে না, তোমরা এসব বলে দিয়েছো। তো আমি বলেছি কি করব তাহলে, আমি তো মিথ্যে কথা সহ্য করতে পারি না, আমি তো এটা বলবোই। তখন বলছে তাহলে তোমরা এক কাজ করো, তোমরা একটা ভিডিও বানাও যে এসব কোনো কিছুই হয়নি। এই ঘোলা থানার এখনও যে আইসি আছেন উনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন, আর সঞ্জীব মুখার্জি গিয়ে ভিডিওটা বানিয়েছিল যে এসব কিছুই হয়নি এটা বলে। বিনীত গোয়েলেরও পদত্যাগের দাবি উঠেছিল বারবার, আপনারা দাবি বিনীত গোয়েল তো ভেতরে ছিলেন, আমরা যখন গিয়ে পুলিশের পায়ে ধরে কেঁদেছি আমার মেয়েটাকে দেখতে দিন, সেখানে লোক গিজগিজ করছিল মাছের বাজারের মতো, কিন্তু বিনীত গোয়েল আমাদের অ্যালাউ করেননি। তদন্ত চলছে, কি তদন্ত চলছে সেখানে? বিনীত গোয়েলকে কে দিল পারমিশন? পারমিশনটা উনি কোথা থেকে পেলেন? একটা পথ যখন আমাদের সেই 3:30-র সময় ভেতরে নিয়ে যাওয়া হলো, তখনও আমাদের সরাসরি মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো না, একটা বেঞ্চে বসিয়ে রাখা হলো। বিনীত গোয়েল একটা ফোনে কথা বলছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিলেন, সিএমের সঙ্গে কথা বলুন আপনারা একটু। সিএম আমাদের বললেন যে আপনাদের সঙ্গে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে, আমি কয়েকদিনের মধ্যেই অপরাধীদের সাজা দেবো। আরে অপরাধীদের সাজা দেবে, ঘটলো কেন ঘটনাটা? একটা সিকিউর জোনে, একটা সুরক্ষিত বলয়, যেখানে আমার মেয়ের ল্যাপটপটা গাড়িতে থাকলে তার সিকিউরিটিকে, তার ড্রাইভারকে যেতে দিত না সিকিউরিটি, সেই সুরক্ষিত জোনে কে ঢুকে এরকম কাজ করলো? সাজা তো পরে, আগে কেন ঘটলো ঘটনাটা? কিছুটা হলো স্বস্তি মনে হচ্ছে? না, স্বস্তির কিছু নেই। যতদিন আমি ওই মমতা ব্যানার্জি মাথা উনি ধরা না পড়বে, আমি 14 তলা থেকে নামাবো ওনাকে প্রতিজ্ঞা করেছিলাম, সেটা সারা বাংলার মানুষ আমাকে সাথ দিয়েছেন। এবং আমি বলেছিলাম যে এই নির্মল ঘোষের অভিশাপ থেকে পানিহাটিকে মুক্ত করব, সেটাও পানিহাটিবাসী আমাকে সাথ দিয়েছেন, সবাই আমার পাশে রয়েছে। এবং যতদিন বিচার না পাই আমি, ততদিন আমার পাশে থাকবেন। শুধু আমার মেয়ের বিচার নয়, যত দুর্নীতির ফাইল আছে সব যেন খোলা হয়, সব অপরাধীদের যেন সাজা হয়। শুভেন্দু অধিকারী বলেছেন ফাইল খোলা হবে অভয়াকাণ্ডের, এবং একটার পর সব ফাইল খোলা হবে, সব ফাইল। কোনো দুর্নীতি আমরা প্রশ্রয় দেব না, আমাদের দল সেটা মানবে না। সেটা আমাদের যিনি রাজ্যের প্রেসিডেন্ট তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো অপরাধীকেই আমরা সমর্থন করব না। বারে বারে বিভিন্ন দ্বারে ঘুরেছেন মেয়ের বিচারের দাবিতে, আজকে মনে হচ্ছে যে না, রাজনীতিতে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল? হ্যাঁ, একদম মনে হচ্ছে। আমি যদি তখন মাত্র 15 মিনিট টাইম ছিল, বিকালেই নমিনেশন সবার নাম বেরিয়ে যেত, ঠিক সেই মুহূর্তে আমি জানি না কেন আমি বলেছি, ওর বাবাও অবাক হয়ে গেছে যে আমি বলেছি আমি প্রার্থী হব। তো আজকে যদি আমি প্রার্থী না হতাম, হয়তো পানিহাটি সেই নির্মল ঘোষের অভিশাপ থেকেই যেত। পানিহাটিতে যে ভয় আমি দেখেছি, আমাকে কেউ বলেছেন দোকানের ভেতরে গিয়ে আপনি এখান থেকে চলে গেলে হয়তো আমার দোকানটা ভেঙে দেওয়া হবে। কেউ বলেছেন আপনার সঙ্গে কথা বলছি, কালকে সকালে দেখবো আমার ছেলেটা মারা গেছে আর নেই, এবং কি আমাদের বাড়িটাও নাকি বিক্রি হয়ে যাবে 4 তারিখের পরে, নাকি কাস্টমারও দেখা হয়ে গেছিল, এটাও আমরা শুনেছি। তো সেই থ্রেট কালচারের হাত থেকে আমি পানিহাটিকে মুক্ত করতে পেরেছি, এটাও একটা জয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অভয়ার মা, অন্যদিকে পানিহাটির বিধায়ক তিনি ছিলেন, এবং তিনি সরাসরি বললেন আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যেমনটা জানিয়েছেন সাসপেন্ডের কথা, কিছুটা হলেও স্বস্তি হয়েছে। তবে বিভিন্ন ফাইল, আরজি করের ফাইল থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতির ফাইল খোলা হবে, তিনি কিন্তু সরাসরি জানালেন। ক্যামেরায় পুষ্পেন্দুর সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, পানিহাটি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।